ক্রিকেট কিন্তু বয়সভিত্তিক খেলা। আমরা গ্রাসরুটে একটা প্লেয়ার যদি হাইলি ট্যালেন্টেড হয় স্কুল লেভেল থেকেই তার দেখা যায় গ্লিমসেস। যেমন সচিন টেন্ডুলকারের কথা বলেন বা এই শ্রীলঙ্কার ক্রিকেটারদের জয়াবর্ধনে বা সাংরাকারা, স্কুল লেভেল থেকেই ওদের পিক করতে হয়। কারণ স্কুলে যেটা বেসিক জিনিসটা ওই স্কুল থেকে পিক করলে পারে আস্তে আস্তে তারপরে রিফাইনমেন্ট হয়, স্টেজ বাই স্টেজ উঠে আসতে হয়। ডোমেস্টিক ক্রিকেটের ফরম্যাট থাকতে হবে, ভালো উইকেটে খেলতে হবে, ভালো আম্পায়ারিংয়ে খেলতে হবে, টিমের মধ্যে একটা ভালো পরিবেশ থাকতে হবে, খাবার ফুড হ্যাবিট ইজ এ ভেরি ইম্পর্টেন্ট থিং। এই যে আমাদের ক্রিকেটাররা কিন্তু স্ট্রেংথ কম, অ্যান্ড্রে রাসেল বা ক্রিস গেইলের মতো যে ছক্কা মারতে পারে না, দু একজন হয়তো এক্সেপশন। তো এগুলি সব কিছু মিলেই হয়। আর ক্রিকেট কালচারটা যেহেতু নাই, এই কোচদের ভালো ভালো কোচ কিন্তু বাংলাদেশে এসে গেছে। গর্ডন গ্রিনিজ বলেন, তারপরে এডি বার্লো ছিল দক্ষিণ আফ্রিকান, তারপরে পাকিস্তানিও কয়েকজন ভালো ভালো ছিল। এখন আমাদের সময় ক্রিকেট কিন্তু আমরা ইউনিভার্সিটিতে বা ছিলাম, ক্রিকেটে কিন্তু কালচারটা ডিফারেন্ট। তো আমাদের পক্ষে যতটা তাড়াতাড়ি ওই ইউরোপিয়ান কোচ বা সাথে কমিউনিকেশন করা সম্ভব ছিল, এই টিমের তো অধিকাংশ ইংলিশই বলতে পারে না ঠিকমতো, ওই কালচারে তো গ্রো করে নাই, অ্যাডজাস্ট করতে অসুবিধা হইতেছে। আমাদের এদের জন্য যদি লোকাল কোচ যেমন ফাহিম, সালাউদ্দিন, সরোয়ার ইমরান, ইভেন যদি ওই যে আমাদের মোহাম্মদ রফিক যে কাজ করে, তারপরে ওই শামসুভাইয়ের ছেলে পাইলট, এদের একটা একাডেমির থেকে গ্রো করতে হবে। বাংলাদেশে কিন্তু অনেকগুলো ভালো ভালো একাডেমি আছে, রাজশাহীতে একাডেমি আছে। এরপরে হলো ক্রিকেট, তো আমি বলবো কি না, ইট ইজ ডমিনেটেড বাই বেক্সিমকো। যারা ক্রিকেট কন্ট্রোল বোর্ডে দেখেন ওরা না, বেক্সিমকো অলমোস্ট ডমিনেট করে। বেক্সিমকোর এরা তো সব বেক্সিমকোর কর্মচারী, পাপন বেক্সিমকোতে চাকরি করে, তারপরে যে বিপিএলের যে মল্লিক বেক্সিমকোতে চাকরি করে, সুজনের হলো বেক্সিমকোর সাথে লিঙ্ক আছে। উপরে উপরে হয়তো দেখেন একটা অশুভ সিন্ডিকেট আছে ভিতরে, কোন প্লেয়ারে কীভাবে নেবে অনেক আগের থেকে টার্গেট করে। আমি একটা এক্সাম্পল দিই, আই হ্যাভ নাথিং এগেনস্ট শান্ত ইজ এ হাই কোয়ালিটি প্লেয়ার। শান্তরে হঠাৎ করে 3টা ফর্মেটে শান্তরে ক্যাপ্টেন করে দেওয়া উচিত হয় নাই, কারণ এই 3টা ফর্মেটে ও ভালো খেলার মতো প্লেয়ার না। হি ইজ এ টাইপ লঙ্গার ভার্সন, টেস্ট ঠিক আছে, তার স্কিল টেস্টে ঠিক আছে, ওয়ান ডেতেও চলে, কিন্তু টি-20 তার মেজাজের সাথে যায় না। মাঝে মাঝে ভালো ইনিংস খেলে কিন্তু রেট খুব কম। কমিউনিটি ব্যাংক, সবার ব্যাংক। মোহাম্মদ আশরাফুল বাংলাদেশের ক্রিকেটের কি হয়েছে, ঠিক আছে, তার একটা কেস ছিল, ওই কেসে সুজন হলো আজীবন ব্যান হওয়া উচিত ছিল, কিন্তু আনফর্চুনেটলি বোকার ছেলেটা ধরা খেয়ে গেছে। তারপর মাপ চাইছে, মাপ চাওয়ার পরে তো তারে নিয়ে আসা উচিত ছিল। এখনও হয়তো ফিটনেস নাই। মোহাম্মদ আমির কীভাবে আসছে, জেল খাটছিল, আসে নাই টিমে। ওদের কি অসুবিধা ছিল? অসুবিধাটা কি ছিল জানেন? ওই যখন আইপিএল শুরু হলো তখন আইসিএল নামে ইন্ডিয়ার আরেকটা ছিল, আইসিএলে কিন্তু ও খেলতে যায় নাই, এও খেলতে যায় নাই, কারণ বিরাট অফার নিয়ে মাশরাফিও খেলতে যায় নাই। কিন্তু গেছিল কি হাবিবুল বাশার সুমন, ওই জাতীয় 11-13 জন। যতদিন হাবিবুল বাশার সুমন ওখানে ছিল, হি মেড শিওর দ্যাট হি ক্যানট কাম ব্যাক, আশরাফুল কাম ব্যাক। যে প্লেয়ারটারে মানে ভাস আর মুরালি ধরনের পিক ফর্মে ইয়াংগেস্ট সেঞ্চুরিয়ান, যে প্লেয়ারটা অস্ট্রেলিয়ার সাথে আমরা একবারই একটা ওয়ানডে জিতছি, হিজ 100, এবং ওর জন্যে কোনো না কোনো ঠিক আছে, সে ইনকনসিস্টেন্ট ছিল, কিন্তু হি ইজ আওয়ার ফার্স্ট সুপারস্টার। তারে তো এইভাবে ব্যান করে বাইর করে রাখা হয়নি। ইমরুল কায়েস আর তামিমের অনেকগুলি রেকর্ড পার্টনারশিপ আছে, সে কনস্ট্যান্টলি ভালো খেলতেছে। লেগ স্পিনারদের লোকাল ক্রিকেটে দেয়, ওর রিশাদ হোসেন টিমের চান্স পেয়েছে, রিশাদ হোসেনকে আইপিএলে খেলছে একবার। কিন্তু একটা নিয়ম করে দিছিল ক্রিকেট কন্ট্রোল বোর্ড, যে প্রত্যেকটা টিমে একটা করে লেগ স্পিনার থাকতে হবে। কেউ মানছে? এটা মানে নাই। তো এইগুলি তো, আর ক্রিকেট আমি তো মাঝে মাঝে কিছু জায়গায় বলছি যে দুনিয়ার ক্রিকেট হলো হাই স্পিড এলিভেটরে চলতেছে, আমরা হলো গরুর গাড়ি নিয়ে আগাচ্ছি। কদিন পরে যে অবস্থা চলতেছে, এইবার হয়তো চেঞ্জ না হইলে দেখবেন যে এই নেদারল্যান্ড, আয়ারল্যান্ড, তারপরে ইভেন ওই যে আফ্রিকান টিমগুলি যেগুলি আসতেছে, এগুলি কিন্তু খুব প্রপার ওয়েতে আগাচ্ছে, এবং এগুলি সব প্ল্যানিং কিন্তু বুলবুল করে।
ওখানে ওদের কোচেসদের ট্রেনিং দেয়, ওইখানে আম্পায়ারদের ট্রেনিং দেয়, কারণ ও তো ডেভেলপমেন্ট ম্যানেজার অ্যাসোসিয়েট টিমগুলি। তো এইগুলি খুঁজে বের করা উচিত। আমাদের বহুত ভালো অর্গানাইজার, বুলবুল ইজ অ্যান অর্গানাইজার, ওকে কোনো দিন কিন্তু ফর্মালি কেউ অফার দেয় নাই, আমার পরিষ্কার বলছে, মুখে মুখে বলে কিন্তু ফর্মালি কোনো কেউ তারা অফার দেয় নাই। দিলে কেন আসবে না? ও এখনও বসে বসে বাংলাদেশের প্ল্যান বানায়। ও আর ওর বউ তো কম্পিউটারে খুব স্ট্র্যাটেজিস্ট। ওর বউরে আমি মোনাশ ইউনিভার্সিটিতে একসময় দেখছিলাম। তো ও ও চেষ্টা করে, কিন্তু ওরে বাংলাদেশে এসে যেহেতু কিছু ইন্টারভিউ দিছে, আমার সাথে দু একবার ওই যে চ্যানেল 24-এ দিলুর ওখানে পেয়ে রয়েছে, একবার আইসিসির কাছে কমপ্লেন করে দিছে ওর নামে। তখন আইসিসি তো খুব ভদ্র, আইসিসি তো এইসব ম্যাটার করে না। তো বলছে তোমার কি দরকার, তুমি এখানে আসো, আরেকটা দেশের মতামত দরকার। সে ঢাকায় আসছে, আমার সাথে প্রত্যেক দিন ভোরে টেলিফোন করে, মিরপুরে আছে কিন্তু ইজ স্টিল দেয়ার। ওরা শুধু বুলবুল কেন, আমাদের লোকাল বুলবুলরে ওই কোচ করার দরকার নেই। বুলবুলের একাডেমি আছে না, ক্রিকেট একাডেমির হেড করা উচিত তারে, যেটাই যে এখন ভিভিএস লক্ষ্মণ ছিল, ভিভিএস লক্ষ্মণ তো বোধহয় ইসে আসবে, অথবা ওই যে গৌতম গম্ভীর বোধহয় ইন্ডিয়ার কোচ হবে। গুলাম নসের প্রিন্স আমেরিকান টিম অর্গানাইজ করছে, এটা আমাদেরই ছেলে, এবং আরও অনেকে যারা ওই সময় অনেকে চলে গেছে, তাপস বৈশ্য ওখানে কোচিং করাইতেছে।